এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। এখন বাজে 9:45। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এটা হচ্ছে দই চিড়ে। আমি যে লাস্ট ব্লগটা শুট করেছিলাম সেটা ছিল শনিবারের দিন। তো শনিবারের দিন দেখবে ব্লগটা আমি শেষ করিনি। আমাদের বাড়িতে দুটো ম্যাকবুক আছে, একটা হচ্ছে জয়ের অফিসে আর একটা হচ্ছে আমাদের পার্সোনাল। মানে ওটা আমি আর জয় দুজন মিলেই মোটামুটি কাজ করি। আমি কিছু এডিটিং এর কাজ করি আর ম্যাক্সিমাম জয়ের নিজের পার্সোনাল প্রজেক্ট এইসব কাজে ইউজ হয়। তো লাস্ট দিন ব্লগটাই দেখবে আমি মোটামুটি যখন কফি খাচ্ছিলাম 10টা 10:30টার দিকে, তখন আমি কিছু কাজ করেছি ল্যাপটপটাতে, দিয়ে অফ করে রেখে দিয়েছি। দিয়ে দুপুরে ওই লাঞ্চ করার পরে বলছিলাম না যে মুভি দেখবো, ফ্রুট বিয়ার অর্ডার করেছিলাম, দিয়ে মুভিটা জয় সেট করবে বলে ল্যাপটপটা অন করতে যাচ্ছিল, ল্যাপটপটা অন হচ্ছিল না। তা আমরা ভাবলাম যে চার্জ নেই, দিয়ে ল্যাপটপটা তারপরে অনেকক্ষণ চার্জ দেওয়ার পরে ল্যাপটপটা আর অন হয়নি। তারপরে আমি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, সেদিন আর কিছু বলিনি কারণ আমরা নিজেরাই একটু কনফিউজ ছিলাম। দিয়ে তারপর ল্যাপটপটাকে নিয়ে আমরা এক জায়গায় গেছিলাম দেখার জন্য, সব চেক করার জন্য, নিজেরাও অনেক কিছু ট্রাই করেছিলাম। দিয়ে যা বুঝলাম আমরা যতটুকু যা বুঝতে পেরেছি তাতে লজিক বোর্ড উড়ে গেছে। এবার ম্যাকের লজিক বোর্ড উড়ে যাওয়া মানে মোটামুটি মিনিমাম 50 to 60,000 খরচ। তারপরেও 3 মাসের একটা গ্যারেন্টি দেয়, মানে 3 মাসের পর তোমার আবার খারাপ হয়ে যেতে পারে। তো এরকম একটা ব্যাপার। এবার ওই ল্যাপটপটা আমাদের খুব ইম্পর্টেন্ট, অফিস ছাড়া মানে পার্সোনাল ল্যাপটপটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু যার সব পার্সোনাল প্রজেক্ট থাকে, আমারও ছোটখাটো কিছু কাজপত্র থাকে। দিয়ে তখন আমাদের আর কোনো অপশন ছিল না। তো আমরা শনিবারের দিন ঘটনাটা ঘটেছে, রবিবারের দিন আমরা একটা নতুন ম্যাকবুক বুক করে এসেছি। আর ওটা দেখি কি করা যায়। ওটার তো কোনো ভ্যালু পাওয়া যায়নি কারণ ওটা অফ হয়ে গেছে। তো অ্যাপেল যে এখানে অথরাইজ যে স্টোর আছে ওখানে বলছে ওটাকে ডেট বলবে। তো অ্যাপেল নাকি তার জন্য 500 টাকা দেয়। ওই ল্যাপটপটার দাম হচ্ছে 2 লাখ টাকা, যার ভ্যালু দাঁড়িয়েছে 500 টাকা। তাই আমরা ওটা নিয়ে চলে এসেছি। ওটা কোনো কিছু করিনি, কিন্তু নতুন ম্যাকবুক মানে বুক করে এসেছি। তার ডেলিভারি আছে আজকে। মানে এই সময় আমাদের অ্যাপেলের কোনো প্রোডাক্ট কেনার মানে প্ল্যান ছিল না, যেহেতু বাড়ির কাজ ফাজ এইসব নিয়ে আমাদের সব চলছে, নানা রকম ইন্টেরিয়ার এইসব। তো প্ল্যান ছিল না। যদি নেক্সট অ্যাপেল প্রোডাক্টের কিছু প্ল্যান ছিল সেটা ফোন মানে চেঞ্জ করার, কিন্তু যাই হোক ভগবান যেটা চাইবে সেটাই হবে। তো আজকে আমাদের নিউ ম্যাকবুকের ডেলিভারি আছে, তোমার সাথে শেয়ার করব কি কালার নিলাম, কোথা থেকে নিলাম। আপাতত ব্রেকফাস্টটা খাই, তারপর রান্না বান্না করি, তারপর খাওয়া দাওয়ার পরে যাবো আমরা ম্যাকবুকটা আনতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, বানাচ্ছি একটু ব্ল্যাক কফি। এটা মিচড়ি দিয়ে আমাদের জন্য ফুটছে, গাম্বুকে তো এটা দিতে পারবো না। গাম্বুর জন্য এই যে আগে বানিয়ে নিয়েছি, তবে এটাতে মিষ্টি ছাড়া তো গাম্বু অতটা খেতে পারবে না। আমি খাই ব্ল্যাক কফিটা শুধু, তো গাম্বুকে দিলাম একটু স্টিভিয়া। এটা সুগারের পেশেন্টরা একদম নির্ভয়ে খেতে পারে। তো এটা গাম্বুকে দিয়ে আসি, তারপর আমাদেরটা বানাবো। রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে এদিকে ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি, আর এইখানে সেদ্ধ করে রেখেছি কাঁঠালের বীজ। কাঁঠালটা সেই মা দিয়ে গেছিল, কাঁঠাল তো খেয়েছি, তার সাথে বীজগুলো সব জমিয়ে রেখে দিয়েছিলাম, সেই বীজগুলোই সেদ্ধ করে রেখেছি। এই কাঁঠালের বীজ দিয়ে হবে কাঁঠালের বীজের ভর্তা, আর আলু দিয়ে চিকেনের ঝোল আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। কাঁঠালের বীজের ভর্তা বানানোর জন্য কাঁঠালের বীজটা তো নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটাকে দিয়ে এবার ভালো করে আমি শুধু মেখে নিয়েছি আগে। আর এদিকে এখানে দুটো শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজটাকে কালো জিরে দিয়ে আমি এগুলো সব ভেজে নিয়েছি। এবার আগে এইটাকে ভালো করে মেখে নেব, তারপরে ওটা মেশাবো। এটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে একটু নুন দেব। ব্যাস, এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে এই কাঁঠালের বীজটা দিয়ে দেবো।
এই যে সুন্দর করে মেখে নিয়েছি, এটা এমনি রেডি। আমি ভেবেছিলাম পেঁয়াজটা যখন ভাজবো তখন একটু হলুদ দেবো, আমি ওটা দিতে ভুলে গেছি। তোমরা চাইলে পেঁয়াজটা যখন ভাজবে তখন একটু হলুদ দিতে পারো, এমনি কোনো সমস্যা নেই, রংটা দেখতে ভালো হবে। তাছাড়া একদম রেডি, খেতেও এটা খুব ভালো হয়। চিকেনটা এদিকে বসিয়ে দিয়ে আমি মাঝে স্নানটা সেরে চলে এলাম। কাল থেকে আমাদের এখানে অত্যাধিক গরম পড়েছে, আর আজকে না চিকেনটা ঝোল বানাচ্ছি তো আলু দিয়ে, তো দেখলাম ফ্রিজে একটু পেঁপে ছিল, তো পেঁপে দিয়ে দিয়েছি। মাটনে দেখেছি পেঁপে দেয় যাতে ভালো সিদ্ধ হয়, এটা সিদ্ধ হওয়ার জন্য না, আমি দেখলাম একটু সবজি খাওয়া হবে, আলাদা করে সিদ্ধ করার থেকে এখানেই দিয়ে দিই। জয়কে যদি আগে বলি তাহলে আগেই বারণ করে দেবে, কিন্তু জয়ের একটা ব্যাপার আছে, চিকেন যেমনই খেতে হোক চিকেন খেয়ে নেবে, মানে চিকেন খেতে খুব ভালোবাসে। কিন্তু ওকে যদি আগে বলতাম যে পেঁপে দিয়ে ঝোল বানাচ্ছি তাহলে জয় বারণ করে দিত। ওকে এখনো কিছু বলিনি, আমি বানিয়ে দিচ্ছি, এবার দেখবো কি বলে। চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। আলু আর পেঁপে দিয়ে চিকেনের ঝোল একদম কমপ্লিট। এখানে আছে ভাত আর এখানে কাঁঠালের বীজের ভর্তা। না, এর তারটার কালারও কালো, এটাই ভালো হয়েছে রে আগেরটার থেকে। ওয়াও, এটাই ভালো, নাইস। না, ওইটা বোধহয় স্পেস গ্রে ছিল, এটা কি ব্ল্যাকই? হ্যাঁ সেটাই, কারণ আগেরটার ওটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ও এটাকে স্পেস গ্রে বলছে, ওই জন্য। খুব সুন্দর এই কালারটা। নতুন ম্যাকবুক নিয়ে বাড়ি চলে এসেছি, সেই খুশিতে ভাবলাম আজকে আর বাড়িতে ডিনার বানাবো না, তাই জোম্যাটো থেকে একটু ইডলি আর ধোসা অর্ডার করেছি। ইডলি হচ্ছে গাম্বুর জন্য, ধোসা হচ্ছে আমাদের জন্য। গাম্বু ধোসা খেতে পছন্দ করে না, তাই গাম্বুর জন্য ইডলি অর্ডার করেছি। আর এই যে এখন চার্জ হচ্ছে, এইটা হচ্ছে আমাদের নতুন ম্যাকবুক। আগের বারে যে কালারটা ছিল সেটা ছিল স্পেস গ্রে, আর এটা হচ্ছে স্পেস ব্ল্যাক। এই কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। আমরা এটা অর্ডার করে এসেছিলাম, সামনে থেকে আমি কখনো স্পেস ব্ল্যাক কালারটা দেখিনি, আমার দুর্দান্ত লেগেছে কালারটা। Thank you. গাম্বুকে ইডলি দিয়ে দিয়েছি, আর এই যে আমাদের ধোসা বেড়ে নিয়েছি। আর একটা জিনিস এক্সট্রা অর্ডার করেছি, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মিনি ঘি পডি ইডলি। এখানে ঘি পডি ইডলি বা ধোসা কোনোটাই আমি এতদিন পর্যন্ত কোথাও দেখিনি, ব্যাঙ্গালোরে খেয়েছি। আমার ওই ঘি পডি ব্যাপারটা খুব ভালো লাগে,
পরি মশলাটা আর ঘিয়ের সাথে। তো এইদিকে কোথাও দেখিনি, তো এইটা দেখে 1 প্লেট অর্ডার করেছি যে 3 জনা মিলে শেয়ার করে একবার খেয়ে দেখবো, যদি ভালো লাগে নেক্সট টাইম খাবো। আর নর্মালি আমরা যা খাই সেগুলো অর্ডার করেছি যাতে খারাপ না লাগে। এখন বাজছে 7:30, ডিনার কমপ্লিট। খাবারগুলো অর্ডার করেছিলাম ধোসা হাট বলে একটা দোকান থেকে। মশালা ধোসাটা ওকে ওকে ছিল, খুব একটা ভালো লাগেনি আমার। ইডলিটা তো জানি না, ওটা গাম্বু খেয়েছে। আর ওই যে ঘি পডি, মিনি ঘি পডি ইডলি যেটা অর্ডার করেছিলাম, ওটা এগুলোর মধ্যে সব থেকে ভালো ছিল। মানে বেশ ঘিয়ের অ্যারোমাটা ছিল, মানে আমি যে স্বাদটা চাইছিলাম মোটামুটি ওটা ছিল। এখন বাজে 8:45, আমি আর জয় একটু ছাদে এসেছি। কাল থেকে আমাদের এখানে গরমটা একটু বেশি পড়েছে। আজকে বিকেল থেকে আবার একটু ওয়েদারটা নর্মাল হয়েছে, কারণ মনে হলো যেন অন্য সাইডে কোথাও বৃষ্টি হয়েছে, এদিকে হয়নি। তবে আবার একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তাই ভাবলাম ছাদে যদি একটু হাওয়া দেয়, তাই এসেছি। অনেক দিন পর আমরা ছাদে এলাম। আর এই যে পিছনে যে লাইটগুলো জ্বলছে, এটা হচ্ছে জেনেক সোসাইটিটা। আমার ছাদে এলে আবার খুব জল তেষ্টা পেয়ে যায়। এই যে পিছনে দেখা যাচ্ছে, এই যে জলের বোতল নিয়ে এসেছি। আমি আসলে পিছনে জয়ের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে রেখেছি, সেই জন্য আমার মুখটা দেখতে পাওয়া যাচ্ছে। ছাদে কিছুক্ষণ বসি, হাঁটি, তারপর নিচে যাব। এই ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।